আমার ৮ বছরের মেয়ে রূপকথা কাঁদো কাঁদো গলায় ৫টা ভয়েস মেসেজ পাঠিয়েছিল। আব্বু, আমার খুব ঠান্ডা লাগছে, আন্টি আমাকে জামা পাল্টাতে দিচ্ছে না। আমি যখন বাসায় পৌঁছালাম আমার স্ত্রী ঘুমাচ্ছে, হিটার বন্ধ, আর রূপকথা কোনো সারা শব্দ করছে না। প্রথম মেসেজটা যখন আসে তখন আমি ঢাকার গুলশানের একটা বড় কনফারেন্স রুম থেকে বের হচ্ছি। বাইরে তখন তুমুল বৃষ্টি। জীবনের সবচেয়ে বড় বিজনেস কন্ট্রাক্টটা মাত্র সই করেছি আমি। আর ঠিক তখনই আমার মেয়েটা সাহায্যের জন্য আকুতি জানাচ্ছিল, আব্বু প্লিজ তাড়াতাড়ি বাসায় আসো, আমার খুব ঠান্ডা লাগছে, আন্টি আমাকে জামাটা পাল্টাতে দিচ্ছে না। রূপকথার গলা। আমার ৮ বছরের কলিজার টুকরো মেয়েটা একেবারে জড়িয়ে আসছিল। মনে হচ্ছিল ও দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। আমি হোটেলের করিডোরে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। ফোনের ওপাশ থেকে আসা আওয়াজে আমার গায়ের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। ৫টা ভয়েস মেসেজ, পাঁচটা, সবগুলো ১ ঘন্টার মধ্যে পাঠানো। প্রথম মেসেজে রূপকথা বলল, আমার স্ত্রী রেশমা ওকে বৃষ্টির মধ্যে বাইরে আটকে রেখেছিল, কারণ সকালে ও ভুলে গ্যারেজের কোলাপসিবল গেটের তালা লাগাতে ভুলে গিয়েছিল। ওটা একটা ভুল ছিল আব্বু, স্কুল বাসটা ছেড়ে দিচ্ছিল দেখে আমি দৌড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আন্টি বলল আমাকে নাকি শিক্ষা পেতে হবে। আমার বুকটা কেমন যেন সংকুচিত হয়ে এলো। আমি আর কাউকে কোনো বিদায় জানালাম না, ইনভেস্টরদের সাথে হাতও মেলালাম না, সাকসেস সেলিব্রেট করার জন্য একটা গ্লাস ছুঁয়েও দেখলাম না। আমি শুধু দৌড়ালাম। আমার অ্যাসিস্ট্যান্ট সায়েম লবিতে আমার পিছু পিছু ছুটে এলো। স্যার স্যার, সব ঠিক আছে তো? সব ক্যান্সেল করো। পেছনে ফিরে না তাকিয়ে আমি বললাম, সবকিছু। ড্রাইভারের হাত থেকে গাড়ির চাবিটা ছিনিয়ে নিয়ে আমি পাগলের মতো বনানীর দিকে গাড়ি ছুটিয়ে দিলাম। গাড়ি চালাতে চালাতেই দ্বিতীয় অডিওটা প্লে করলাম। আব্বু, আন্টি এখন আমাকে ঘরের ভেতর ঢুকতে দিয়েছে, কিন্তু এই ভেজা জামা কাপড়গুলো ছাড়তে দিচ্ছে না। আমাকে সোফার উপর এভাবে ভিজা অবস্থায় বসে থাকতে বলছে। বলল আমি যদি নড়ি তাহলে কপালে আরো কষ্ট আছে। আমি স্টিয়ারিং হুইলটা এত জোরে চেপে ধরলাম যে আমার আঙ্গুলগুলো ব্যথায় টনটন করে উঠল। রেশমা, যে মহিলা আমাকে বলেছিল সে আমার মেয়েকে নিজের সন্তানের মতো মানুষ করবে, যে নিজ হাতে রূপকথার স্কুলে যাওয়ার সময় চুল বেঁধে দিত, সবার সামনে যে একজন আদর্শ সৎ মায়ের নিখুঁত অভিনয় করত, তৃতীয় অডিওটা আমাকে একদম ভেঙে চুরমার করে দিল। আব্বু, আমার দাঁত কাঁপছে, হাতগুলো কেমন নীল হয়ে গেছে, আমার খুব ঘুম পাচ্ছে। আমি গাড়ির এক্সিলেটরের চাপ বাড়িয়ে দিলাম। আমি রেশমাকে ফোন করলাম, একবার, দুবার, তিনবার, কোনো উত্তর নেই। টাকা পয়সার দরকার হলে ও এক রিঙে ফোন ধরে, কিন্তু আজও ফোন তুলছে না। চতুর্থ অডিওটায় ও শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। এটা ঠিক না আব্বু, আমি তো ইচ্ছা করে করিনি, আমি আন্টিকে রাগাতে চাইনি। আর পঞ্চম মেসেজটা শুনে আমার মনে হলো আমার হাতের সময় ফুরিয়ে আসছে। আব্বু, আমাদের স্কুলের আপা বলেছিল শরীরে খুব ঠান্ডা লাগলে মানুষ নাকি ঘুমায়া পড়ে আর কোনোদিন জাগে না। আমার ঘুমাতে ভয় লাগছে আব্বু, প্লিজ আসো। ঘুমাস না মা, একদম ঘুমোবি না। আমি ফাঁকা গাড়ির ভেতরে চিৎকার করে উঠলাম, একদম চোখ বন্ধ করবি না আমার মা। আমি আবার ডায়াল করলাম, লাভ হলো না। আমি রেশমার ফোনে একটা ভয়েস মেসেজ পাঠালাম। আমার নিজের গলার আওয়াজ এত ঠান্ডা আর ভয়ঙ্কর শোনালো যে আমি নিজেই চমকে গেলাম। আমি আসছি, আমার মেয়ের যদি কিছু হয় তোর কপালে দুঃখ আছে।